হাতের মাপ আর মাটিটা যে কমানো হচ্ছে তারও একটা মাপ কিন্তু রয়েছে। ঠিক কি কোয়ান্টিটি মাটি রাখলে একটা গাছ সার্ভাইভ করবে, মানে এটার মধ্যে একটা গাছ তৈরি করার পরে 2 থেকে 3 দিন, 5 দিন, 7 দিন এরম টাইম যেতে পারে। এটা হচ্ছে আর একটা প্রসেস। দেখুন, রুট বাউন্ডনেস গাছের বগনভেলিয়ার সবচেয়ে বড় জিনিস, এটা রুট বাউন্ডনেস। এখানেও সেই মাটি রিডিউসিং চলছে। কেন গাছগুলোকে কোরিয়ারের মাধ্যমে এক প্রান্ত থেকে ভারতবর্ষের অন্য প্রান্তে পৌঁছয়। একদম সরু সরু চুলের মতন শেকড়, সেই শেকড়কে কিছুটা ছাড়িয়ে দিয়ে, এই যে একদম ছাড়িয়ে দিয়ে নতুন করে গাছ আবার গুলটা বেঁধে নেওয়া, আর গুল বেঁধে নিয়ে প্যাকিং। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের শীতকালে গাছ পাঠানো আর এই গরমের সময় গাছ পাঠানো দুটো সময় একটু আলাদা। আমার শীতকালে যখন গাছ পাঠাই তখন কিন্তু গাছে আর একটু মাটি বেশি ছাড়ালেও অসুবিধা হয় না। কারণটা কি, ওয়েদারে হিট কম থাকে। এখন যদি গাছে বেশি মাটি ছাড়ানো হয় সেক্ষেত্রে আমরা দেখেছি গাছগুলো অনেক সময় ঝিমোতে পারে। তার জন্য যাতে সেই অসুবিধাটা না হয়, এই জন্য গরমের সময় গাছের রুট বলটা আমরা ইচ্ছে করে একটু বড় রাখি। হতে পারে এর জন্য কুরিয়ার চার্জ কিছুটা বেড়ে যায় ওভারঅল। দেখা গেলো যেটা হয়তো আপনার 3 কেজি হওয়ার কথা সেটা হয়তো 3.5 কেজি হচ্ছে, কিন্তু লং টাইম ভাবতে গেলে কিন্তু এটা খুবই বেনিফিটেড হয়। কারণ যদি কোনো গাছ ড্যামেজ না হয় তাহলে কিন্তু যারা নিচ্ছেন তারাও হ্যাপি হয়, এবং আমাদের পক্ষেও এটা সুবিধা যে এই ক্ষেত্রে আমাদের রিপ্লেসমেন্ট দিতে লাগলো না। সেজন্যই গাছগুলো কিন্তু আমরা এখন ধরে ধরে আমাদের কিন্তু শর্ট আউট করা হয় এবং রুট বলটা তৈরি করা হয়। লাস্ট একটি ভিডিও যেটি আপনারা দেখেছেন, আজকের দেখেছেন শুরুতে কিছু গাছ কিভাবে তৈরি হচ্ছে, আর গাছ আপনাদের কাছে পৌঁছানোর ব্যাপারটি নিয়েও যতখানি পারে চেষ্টা করে অর্কিড গার্ডেন নার্সারি সুন্দর গাছ, সুঠাম গাছ পৌঁছে দেওয়ার। জয়প্রকাশকে বলবো নতুন নতুন গাছ আর সেই গাছের ঠিক কিভাবে রয়েছে আর আজকের কি গাছ দেখাতে চায় সেটি ব্যাপারে জেনে নেওয়ার কথা। শুরুতে গাছ দেখানোর থেকে যেটা বেশি জরুরি আমার মনে হয়েছে সেটা হচ্ছে গাছটা মেনটেন করাটা। কারণ ব্যাপারটা হয় কি, যে প্রচুর লোক বিভিন্ন রকম ভাবে গাছ কিনে থাকেন। হয়তো দেখা গেল কি তার এই যেমন ধরুন এই সামনে যে গাছটা দেখছেন এটা হচ্ছে আপনার গোল্ডেন বাটারকাপ। এই গাছটা হয়তো তার পছন্দ হয়েছে, এখন সেক্ষেত্রে তারা গাছটা কিনছে। কিন্তু ব্যাপারটা কি হয়, প্রপার মেনটেনেন্সের ওয়ে না জানলে পর তাহলে কিন্তু অনেক ভালো রেডি গাছও ড্যামেজ হতে পারে। আমার এমনও হয়েছে অভিজ্ঞতা যে ফুল সমেত ভালো গাছ দেওয়া হয়েছে, কিন্তু সেই গাছটা সামহাউ ক্লায়েন্ট পাওয়ার পরে দেখা গেল কি আপনার গাছটা ড্যামেজ হয়ে গেছে। তো এর কারণটা বিশ্লেষণ করতে গিয়ে আমার কাছে যেটা উঠে আসলো সেটা হচ্ছে যে যত নতুন ভ্যারাইটি আপনার বিগত 2 বছরে ভারতে এসছে বা আমরা সেল করছি, যে ভ্যারাইটিগুলো একটু সেন্সিটিভ, সেই গাছগুলোকে কিন্তু ওপেন সারফেসে যদি এই সময় যদি ফেলে রাখে তাহলে কিন্তু ড্যামেজ হওয়ার চান্স 70 to 80% হয়ে যায়। কারণ এখন আমাদের যা ওয়েদার, এই ওয়েদারে দেখা যাচ্ছে যে দিনের বেলা আপনার থাকছে কড়া রোদ, সন্ধ্যের পর থেকে চলে আসছে বৃষ্টি। সেখানে দাঁড়িয়ে দেখা গেল কি একটা লোক সকালবেলা গাছের জলের দরকার সাফিসিয়েন্ট জল দিয়েছে, বাট দেখা গেল কি সন্ধ্যাবেলা আবার বৃষ্টি হয়েছে, তার ফলে সেই গাছটা কিন্তু অনেক বেশি পরিমাণ জল পেয়ে যাচ্ছে, এবং তার ক্ষেত্রে গাছটার রুট ড্যামেজ হয়ে গাছটা কিন্তু ড্যামেজ হচ্ছে। দেখুন এই গাছটা আপনার এখানে রয়েছে, কিন্তু আপনার খেয়াল করে দেখুন এর যে সয়েল অত্যন্ত হার্ড অবস্থায় রাখা আছে। এটাকে কিন্তু ইচ্ছে করেই জল দেওয়া হয়নি আলাদা করে। ঠিক তেমনি এই যে বড় টবের গাছটা দেখছেন এটাও তাই, মাটি অনেক হার্ড হয়ে আছে, ইচ্ছে করে জল দেওয়া হয়নি। কারণ আকাশের যা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত আজকে রাতে বা কালকে সকালের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। তো আমার বক্তব্য হচ্ছে এইটাই, যে প্রত্যেকে হয়তো একটা নির্দিষ্ট টাইম শিডিউল থাকে যে আমরা প্রতিদিন সকালে 8টার আগে আমরা জল দিয়ে আমরা কাজে বেরিয়ে যাই, অথবা আমরা সন্ধ্যেবেলা কাজ থেকে ফিরে আমরা সন্ধ্যের পরে আমরা জল দিই। কিন্তু আপনাকে কিন্তু এই যে গাছের যে জল দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আরো কেয়ারফুল থাকতে হবে এই সময়টায়। কেন থাকতে হবে? কারণ এই সময়টা কিন্তু ওয়েদার অনেকটা আনপ্রেডিক্টেবল। আপনি যে মনে করবেন যে আপনি গাছের ড্রাই কন্ডিশনে হয়ে যাচ্ছে, জল দেওয়াটা দরকার, কিন্তু দেখা গেল রাতেই গাছটা অতিরিক্ত জল পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, মানে দুপুরে জল দেওয়া হলো আবার রাত্রে জল পেয়ে গেল, এটাই বলতে। হ্যাঁ, যার ফলে কি হচ্ছে গাছে কিন্তু এটা ক্যাপাসিটি রয়েছে জলটা নেওয়ার মতো। কারণ বোগেনভিলিয়া ওয়াটার সেন্সিটিভ, এটা সবাই কম বেশি জানেন। তো সেজন্য বলবো যে আপনারা কিন্তু গাছগুলোকে নিয়ে যে সংগ্রহ করছেন তার সঙ্গে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আমরা যে গাছগুলো সেল করি সেগুলো নর্মালি 2.5 থেকে 3.5 মাসের ভিতর বয়স। তো সেই গাছগুলোকে আপনাকে কিন্তু প্রপার ওয়েতে আপনাকে মেনটেন করতে হবে। একটা ছোট বাচ্চাকে যেরকম প্রপার টেক কেয়ার দরকার বাচ্চাবেলায়, গাছগুলোকেও সেভাবে টেক কেয়ার করতে হবে। এখানে যে গাছগুলো দেখছেন ওপেন সারফেসে রাখা, এই গাছগুলোকে
এবারে রাখার পিছনে একটা বিশেষ কারণ রয়েছে, সেটা কিন্তু অতটা ড্যামেজ হওয়ার চান্স নেই, বা এই ভ্যারাইটিগুলো অতটা সেন্সিটিভ নয়। বাট সেন্সিটিভ ভ্যারাইটির ক্ষেত্রে গাছগুলো কিন্তু আপনাকে কিন্তু প্রপার ওয়েতে রাখতে হবে। খুব বেশি আপনার বৃষ্টিতেও যেন না ভেজে, আবার যেন প্রপার সানলাইটটাও যেন পায়। এই দুটো দিক মাথায় রেখে আপনাকে গাছগুলো করতে হবে। আর একটা জিনিস দেখেছি যে অনেকে বলছেন আমাকে যে গাছের পাতা কালো হয়ে যাচ্ছে, বিশেষ করে এটা সানবার্নের কারণে হতেই পারে। যদি কোনো কারণে গাছ সারাদিন বৃষ্টি পায়, তারপর যদি পরের দিন কড়া রোদ ওঠে, সেক্ষেত্রে গাছের পাতা কালো হওয়াটা খুব নর্মাল ব্যাপার। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতে এই সমস্যাটা হ্যান্ডেল করা যায়, সেজন্য প্রথম সলিউশন হচ্ছে গাছটাকে সরিয়ে রাখা। বৃষ্টির সম্ভাবনা দেখলে গাছটাকে সরিয়ে রাখতে হবে, যেন অত্যাধিক বৃষ্টি যেন গাছে না পড়ে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে গাছে কি কি আপনারা প্রিকশন নিয়ে থাকবেন, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড দেওয়া। মোটামুটি এখন যে ওয়েদার, মাসে আপনার দুবার করে ফাঙ্গিসাইড দেওয়ার সময় হয়ে এসছে। মাসে আপনাকে দুবার করে ফাঙ্গিসাইড দিতে হবে, এটা ম্যান্ডেটারি। এবং সেটা কিন্তু পাতায় নয়, গোড়ায় দিলেই চলবে। পাতা ড্যামেজ হলে তখন আপনি পাতা ফাঙ্গিসাইড দিন, ভালো ব্যাপার। আর যেটা বলবো সেটা হচ্ছে যে সয়েল মানে মাটি তৈরি প্রসঙ্গে আমি বলবো এটাই, যে যে গাছগুলো বয়স 2.5 থেকে 3 মাস হবে, তাদের ক্ষেত্রে সয়েল মিক্সিং করতে গেলে আপনাকে 5:3:1, অর্থাৎ মাটি হচ্ছে 5 ভাগ, বালি হচ্ছে 3 ভাগ, আর 1 ভাগ হচ্ছে হাড়গোড় শিংকুচির সঙ্গে ভার্মি। তার মানে বুঝতে পারছেন যে খাবার আপনারা কতটা কম দেবেন ছোট গাছের ক্ষেত্রে। এই অবস্থায় গাছটাকে 2 মাস রাখতে হবে ছোট বটে, যাতে সাইজ বুঝে আপনাকে হয় 5 ইঞ্চি বা খুব বেশি হলে 6 ইঞ্চি পট আপনাকে ইউজ করতে হবে প্রাইমারিলি। এর 2 মাস পরে যখন গাছটাকে আপনি 5 ইঞ্চি থেকে মানে 6 শিফট করবেন, মানে আর একটু গ্রোথ হওয়ার পরে, সেটা কিন্তু মাটি তৈরিটা একটু আলাদা হবে। সেটা হবে 3:2:1, মানে আপনার 3 ভাগ মাটি, 2 ভাগ বালি, আর 1 ভাগ হচ্ছে ভার্মি। মানে রেশিওটা কিন্তু বেড়ে যাচ্ছে, তখন কিন্তু খাবারের রেশিওটা বাড়ছে। তো এইভাবে ধাপে ধাপে আপনাকে কিন্তু গাছের বয়স অনুযায়ী এবং তার চাহিদা অনুযায়ী কিন্তু নিউট্রিয়েন্টস যে রয়েছে ওটা পরিমাণটা বাড়াতে হয়। আর যেটা বললো যে বর্ষাকালে কোনো অতিরিক্ত খাবার গাছে দেওয়ার দরকার নেই, তখন আলাদা করে যে বৃষ্টির জলটা ওটা সংগ্রহ করে দিলেই গাছের জন্য যথেষ্ট। এখন যে ভ্যারাইটিটা দেখছেন, মানে আমরা এখন রয়েছি যে পিছনের যে জায়গাটায়, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে কিন্তু রুটেড সেগমেন্ট। এখানে আমাদের ম্যাক্সিমাম রুটেড গাছগুলো এখানে রাখা হয়। এগুলো অতটা সেন্সিটিভ হয় না এবং ড্যামেজ হওয়ার চান্সও কম। তো এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে আপনার লেমন ইয়েলোর ফলে আপনার যেটা রয়েছে এখানে, এটা রয়েছে আপনার মিনি ফর্মোসা। এটা দেখছেন, এটা হচ্ছে মিনি ফর্মোসা। তার সামনে যেটা ফুল ফোটা আছে ওটা হচ্ছে আপনার অর্জুনা। তারপরে আপনার যেটা রয়েছে আপনার চিলি অরেঞ্জ রয়েছে। তারপরে এখানে রয়েছে আপনার কায়াটা রয়েছে। কায়াটা ঠিক আগে রয়েছে, এটা নতুন ভ্যারাইটি, মানে আমাদের কাছে মানে প্রোডাকশন হিসেবে নতুন বলা যায়। এটা হচ্ছে আপনার ট্রাই কালার গ্রিন লিফ বলা যায় এটাকে। তো এটা মোটামুটি নতুনের ভিতরেই পড়ে। তারপরে হচ্ছে আপনার চিলি রেড রয়েছে। তারপর চিলি অরেঞ্জ তো আমি একবার দেখিয়েছিলাম। এরপরে যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে আপনার সিলভার লিফ থাই ডিলাইট। তারপরে যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে আপনার ভায়োলেট সেপ্টেম্বর বা ভিয়েতনাম স্প্ল্যাশ। এর অ্যাকচুয়াল যে কালার সেটা হচ্ছে একটু ফেডেড টাইপের কালারটা হবে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল কালার। অত্যন্ত হাই ব্লুমার একটা গাছ। চিলি গ্রুপে বেসিক্যালি 4টে কালার আছে আমাদের কাছে এই মুহূর্তে, চিলি রেড, ইয়েলো, অরেঞ্জ, আইসক্রিম। যারা মনে করেন যে অল্প বাজেটে হাই ব্লুমার ভ্যারাইটি চাইছেন, তারা অবশ্যই চিলি ভ্যারাইটিটা সংগ্রহ করবেন। এগুলোর দাম হচ্ছে মাত্র 75 টাকা করে। এখন যেটা দেখছেন হলুদ কালারের, এটা হচ্ছে রেফিশ। এই রেফিশ ভ্যারাইটিটাও খুব ভালো ভ্যারাইটি, এটাও সংগ্রহে রাখার মতো। এবং এর যে ফুলের যে প্যাটার্ন সেটা কিন্তু একটু আলাদা এবং পাতাটা কিন্তু ভ্যারিগেটেড। তার ঠিক পরেই যে ইয়েলো কালারের যে ফুলটা দেখছেন এটা হচ্ছে ট্যাংলং। আমাদের কাছে ট্যাংলং এর বেশ কিছু কালার রয়েছে এই মুহূর্তে, ট্যাংলং অরেঞ্জ, ট্যাংলং ইয়েলো, ট্যাংলং পিঙ্ক এবং ট্যাংলং রেড। এই 4টে কালার এই মুহূর্তে আমাদের ট্যাংলং এর খুব অ্যাভেলেবেল রয়েছে এবং সবগুলোই কিন্তু রিজনেবল প্রাইসে রয়েছে। 75 টাকা থেকে 150 টাকার ভিতরে ভ্যারাইটিগুলোর দাম পড়ে। তারপরে রয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে থিমা রেড রয়েছে কিছু। এই যে থিমা রেড দেখছেন, থিমা রেডের যে ব্যাপারটা হয় যে এটা গরমকালে একটু হালকা ফেডেড টাইপের কালার আসে, মনে হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের লাগে, বাট শীতের সময় কিন্তু এটা কিন্তু রেডই স্টোন চলে আসে। তারপর যে ভ্যারাইটি দেখছেন এটা হচ্ছে আপনার সিলভার রেড, সিলভার লিফ থাইডিলাইট দেখলেন, এটা হচ্ছে সিলভার রেড। এটাও মোটামুটি ভালো ভ্যারাইটি বলা যায়। তারপরে কিছু মিস হল্যান্ড রয়েছে। তার পাশে একটা চকলেট ব্রাউন রয়েছে, ওখানটায় চকলেট ব্রাউন দেখুন ফুল ফুটে আছে। এটা চকলেট কালারের এই একমাত্র একটাই বোগনভেলিয়া হয়, এটাও একটা ভালো ভ্যারাইটি। তারপর এখানে বেশ কিছু আপনার ফায়ার অপল রয়েছে, আর ওখানে রয়েছে আপনার স্নো ইয়েলো। হ্যাঁ, এটা তো স্নো ইয়েলো, দেখুন এর ভ্যারিগেশনটা কিরকম রয়েছে। আর বেশ কিছু ভ্যারাইটি নিয়ে আমরা একটা কমপ্লেন পেয়ে থাকি
সেটা হচ্ছে যে আহ, আপনার স্প্ল্যাশ বলুন, আপনার মিস হল্যান্ড, বেগম সিকান্দার বা লিপস্টিক, এই ভ্যারাইটিগুলো অনেকে বলেন যে ফুলের কালারটা সাদা হচ্ছে। এবং এর যে সাদা হওয়াটা হচ্ছে এর নেচার, কারণ এর বেস কালার হচ্ছে শুভ্রা। শুভ্রা থেকে এই ভ্যারাইটিগুলো ডেভেলপ করা, তাই কিন্তু এরা অনেক সময় তাদের আসল যে কালার সেই কালারে কিন্তু ফিরে যায়। আপনার পিছনের দিকে যে লিপস্টিক গুলো ফুটে আছে দেখুন, এর বেশ কিছু গাছ কিন্তু সাদা হয়ে গেছে, বেশ কিছুতে হালকা হালকা কিন্তু লিপস্টিক টাইপের বর্ডারটা রয়েছে। এর কারণটাও সেই, কারণ এর যে মানে অ্যাকচুয়াল যে কালার হোয়াইট, সেটাতে কিন্তু প্রায় এর ফিরে যায়। তবে শীতের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এর বাই কালার নেচারটা কিন্তু চলে আসে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে রয়্যাল ডুফাইন। রয়্যাল ডিফাইনের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা রেড বাটার। এটা রয়্যাল ডিফাইনের বৈশিষ্ট্য হচ্ছে এটা ফুলের কালারটা লাল হবে এবং ফুলের কালারটা সাধারণত একটু বড় হয়, কিন্তু মুশকিলটা হয় কি এটা বছরে দুবারই বেশি ফুল দেয় না। তার পাশে একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার গোল্ডেন সানশাইন। গোল্ডেন সানশাইনের একটা অদ্ভুত রকমের একটা ভ্যারাইটি। অদ্ভুত রকম বলার কারণটা কি, এর কোন সময় কি কালার আসবে কেউ জানে না। এই দেখুন এর একটা গাছে এরকম কালার আসছে, ঠিক তার মানে অন্য ডালটায় দেখুন এরকম একটা আরেকটা কালার আসছে। এটা চিত্রকল্পের ভ্যারাইটি, তাই জন্য কালার চেঞ্জিংটার নেচার এবং যখন তখন এর কালার চেঞ্জিং হতে পারে। একটু আগে যেটা বলছিলাম যে কালার সাদা হয়ে যাওয়ার ব্যাপারটা, এখন যে ভ্যারাইটি দেখছেন এটা হচ্ছে আপনার বেগম সিকান্দার। বেগম সিকান্দার দেখুন এই যে আপনার বাই কালারের যেটা দেখছেন এটা এর অ্যাকচুয়াল কালার, কিন্তু মুশকিলটা কি হয় অনেক সময় এর শুধু সাদা ফুলও ফুটতে পারে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনার বছরে কোনো না কোনো সময় এই বাই কালারটা চলে আসে এবং এটা কিন্তু কারোর হাতে থাকে না, এটা ন্যাচারাল ব্যাপার। তারপর একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার স্নো অরেঞ্জ। হ্যাঁ, তো দেখুন আপনার কিরকম ভ্যারিয়েশনটা থাকে। তো তারপরে এখানে রয়েছে আপনার পিঙ্ক বিউটি রয়েছে, বা যেটা যাকে না পিঙ্ক ভ্যারিগেটটা বলা হয়, এটাও একটা ভালো ভ্যারাইটি হাই ব্লুমার। তো এখানে রয়েছে আপনার আহ, এই সিপিং বিউটি। চাইনিজ স্লিপিং বিউটি রয়েছে। দেখুন এই যে ফুলের প্যাটার্নটা একটু কুচকানো টাইপের থাকে এবং একটু ছোট টাইপের হয়, কিন্তু এটাও অসম্ভব লাভ। খুব হাই ব্লুমার একটা ভ্যারাইটি। এগুলো একটু পুরনো হলে স্টেবল হয়ে যায়, সেগুলো আমরা কিন্তু ইচ্ছে করি কিন্তু আমরা খোলা আকাশের নিচে রাখি, যাতে করে এর কিন্তু সেন্সিটিভিটিটা অনেকটা কিন্তু মানে কমানো যায়, যাতে করে কি ড্যামেজেস পার্সেন্টেজটা আমরা যাতে কারো কন্ট্রোল করতে পারি। এখন যেটা দেখছেন এটা হচ্ছে আপনার গোল্ডেন বিগোজেস। এই গোল্ডেন বিগোজেসের কালারটা অনবদ্য এবং এর বুশি নেচার হয়, ডুয়ার ভ্যারাইটি এবং খুবই ভালো ভ্যারাইটি। আমার কাছে অনেকেই নক করেন যে তারা বিগোজেস গ্রিন লিপটা চায়, কিন্তু আমি বলবো যে বিগোজেস গ্রিন লিপের থেকে এই গোল্ডেন বিগোজেসটা আরো একটু অ্যাডভান্স ভ্যারাইটি এবং খুবই মানে সংগ্রহ রাখার মতো গাছ। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ম্যাজিক আইসক্রিম, এরপর এটা নিয়ে তো কোনো কথাই বলার নয়, কারণ যেমন এর পাতার ভ্যারিগেশন তেমনই এর ফুলের ভ্যারিগেশন এবং এটা খুবই একটা বাজেট ফ্রেন্ডলি গ্রাফটেড গাছ। তো এরাও কিন্তু সংগ্রহ রাখার মতোই গাছ। যারা মনে করেন যে স্পেস কম বা আমি কম বাজেটে হাই ব্লুমার কিছু গ্রাফটেড ভ্যারাইটি চাই, তাদের জন্য কিন্তু আপনার ম্যাজিক আইসক্রিম একটা ভালো একটা সংগ্রহ হতে পারে। বন্ধুরা এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে ওয়াটারমেলন কিস, একদম তরমুজ কালার। এই ভ্যারাইটিটা বৈশিষ্ট্য হচ্ছে এর অ্যাকচুয়াল যে কালার সেটা কিন্তু আমরা কিন্তু গরমের সময়তেই পাই, শীতকালে গেলে এই কালারটা কিন্তু আর একটু ডিপ কালার হয়ে রেডি স্টোন চলে আসে। এটাই কিন্তু অ্যাকচুয়াল ওয়াটারমেলনের কালারটা হয়। হালকা একটা ফেডেড একটা নেচার থাকে, অত্যন্ত হাই ব্লুমার গাছ, বছরে আপনারা 3 থেকে 4 বার ফুল আরামসে পেয়ে যাবেন। এবং এটা আমি কিন্তু সাজেস্ট করব রুটেডের থেকে গ্রাফটেডটা নেওয়াই বেশি সাজেস্ট করব। গ্রাফটেড নিলে আপনার কিন্তু সেন্সিটিভিটি অনেক কমে যায় এবং মানে দামও কিন্তু খুব একটা বেশি না। আপনার ম্যাজিক আইসক্রিম যেটা দেখালাম বা এটা দুটোই কিন্তু 195 রেঞ্জে চলে আসবে। বন্ধুরা যারা ভ্যারিগেটেড লিভসে সস্তায় মোটামুটি একটা ভালো ভ্যারাইটি খুঁজছেন, তাদের জন্য কিন্তু রেড ওয়ান্ডার একটা ভালো অপশন। রেড ওয়ান্ডারে বেসিক্যালি বছরে 2 বার ফুল হয়, কিন্তু ফুলের কালারটা কিন্তু রেডি থাকে। কিছু কিছু বন্ধুদেরকে আমরা দেখেছি যারা বাগানে এসে বা ওভার দ্য ফোন ডিরেক্টলি বলেন যে আমরা গ্রাফটেড নিতে আগ্রহী নই, আমরা নিলে শুধুমাত্র রুটেরই নেব। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি রুটেরে আর একটা ভালো ভ্যারাইটি অপশন দিতে পারি, সেটা হচ্ছে ইয়েলো ফ্যান্টাসি। ইয়েলো ফ্যান্টাসি দেখুন পাতাটা ভ্যারিয়েশনটা যেমন থাকছে, ফুলটাও অনবদ্য। মানে ফুলের সঙ্গে পাতারও একটা সৌন্দর্য কিন্তু রয়েছে। এই ভ্যারাইটিটা আপনার নিলে আপনার কিন্তু খুবই টেক কেয়ার করতে হবে, যেন গাছের গোড়ায় কখনোই যেন জল জমে না থাকে, তাহলে কিন্তু এর damage water sensitivity অনেকটা খুব বেশি বেশি। হবে। হ্যাঁ। বন্ধুরা যারা একদম সস্তায় ভ্যারিগেটেড লিভস মানে পাতার কিছু গাছ খুঁজছেন, তাদের জন্য ডক্টর রয়ের কোনো বিকল্প নেই। যেমন এর পাতার ভ্যারিগেশন তেমনি এর ফুলের কালার, অবশ্যই এটা সংগ্রহ করার মতো। তার ঠিক পাশেই রয়েছে আর একটা ভ্যারাইটি, এটা হচ্ছে পার্পল স্টার। এটাও দেখুন মানে নিজে থেকেই বুশি হয়, অতটাও সেন্সিটিভ নয়, কিন্তু ব্লুমিংটা ভালোই দেয়, মোটামুটি বছরে 2 থেকে 3 বার ফুল দেয়।
এগুলোর দাম হচ্ছে মাত্র 50 টাকা রেঞ্জে এগুলো চলে আসে। তার ঠিক পাশেই রয়েছে আপনার মাহারা রেড রয়েছে, এটাও 50 টাকাতে চলে আসে। তারপর এখানে শুভ্রা রয়েছে, সেটাও তাই। আর আপনাদের একটা ভালো ভ্যারাইটি আমি এখন দেখাবো, সেটা হচ্ছে ফ্লেম হোয়াইট। ফ্লেম রেড এর কথা তো সবাই কম বেশি শুনেছেন, জানেন কিরকম ফুল দেয়। এবং সেখানে দাঁড়িয়ে আমি বলবো ফ্লেম পরিবারের আর একটা ভালো ভ্যারাইটি হচ্ছে ফ্লেম হোয়াইট। এটা যারা মনে করেন হোয়াইটের ভিতরে একটা ভালো ভ্যারাইটি খুঁজছেন, তাদের কিন্তু অবশ্যই ফ্লেম হোয়াইটটা সংগ্রহ করতে হবে। এবং এটা কিন্তু খুবই হাই ব্লুমার মানে ভ্যারাইটি, খুবই মানে মারাত্মকই বলা যায়। এবং যখন ফুল পুরো গাছ মানে পুরো যতগুলো ব্রাঞ্চ থাকবে সবকটা ব্রাঞ্চই কিন্তু ফুল থাকবে। তো নিঃসন্দেহে সংগ্রহ করুন। এবং যে এই সাদা কালারটা, আর এটা কিন্তু পিওর হোয়াইটই বলা যায়। কম বাজেটে হাই ব্লুমার গাছ, সেখানে কিন্তু থাই ডিলাইটের কোনো বিকল্প হয় না। থাই ডিলাইটে দেখুন এর ফুলের কালারটা বাই কালার হয়, এবং এখানে কিন্তু সেরকম সাদা হয়ে যাওয়ার মতো কোনো ঝঞ্ঝাট নেই, যেটা বিভিন্ন বাই কালার নেচারের ফুলের ক্ষেত্রে হয়। এবং এটা কিন্তু সারা বছরই কম বেশি ভালোই ফুল দেয়, 3 থেকে 4 বার ফুল আরামসে দিয়ে দেয়। এবং এই ভ্যারাইটিটা কিন্তু অতটাও কিন্তু সেন্সিটিভ নয়। অবশ্যই এটা সংগ্রহ করবেন। এর দাম হচ্ছে মাত্র 125 টাকা। যারা গোল্ডেন কালারের পাতার উপরে একটা ভালো ভ্যারাইটি খুঁজছেন, তাদের জন্য কিন্তু গোল্ডেন বেলাসিড একটা অনবদ্য সংগ্রহ হতে পারে। কারণ কি দেখুন এর পাতাটা কিরকম ভাবে মানে গ্লো করছে, এবং ফুল না থাকলেও শুধু পাতা দেখেও কিন্তু এটা অনেক শান্তি লাগে। যারা একদম মিনিমাম বাজেটে ভালো গ্রাফটেড ভ্যারাইটি খুঁজছেন, তাদের জন্য কিন্তু ডায়মন্ড অরেঞ্জ একটা অনবদ্য ভালো অপশন। এর পাতায় ভালো ভ্যারিগেশন থাকে, এবং কিন্তু এর যে ফুলের কালারটা সেটা কিন্তু আপনার অরেঞ্জ কালারের হয়। এর দাম হয় মাত্র 195। ভ্যারিগেটেড লিভসে আর একটা ভালো ভ্যারাইটি হচ্ছে মোনালিসা রেড বাটিক। এর বৈশিষ্ট্য হচ্ছে এর যে ফুলটা, এটা কিন্তু শীতকালে কিন্তু রেড স্টোন থাকে, গরমকালে কিন্তু খানিকটা চেঞ্জ। ডিপ পার্পেলের মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একটা ভ্যারিগেটেড লিভসে কিন্তু একটা ভালো ভ্যারাইটি সংগ্রহ রাখার মতো। যারা একটু ইউনিক কালারের ভ্যারাইটি খুঁজছেন, যেমন তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক মোনালিসা একটা ভালো অপশন হতে পারে। এটাও কিন্তু খুব বেশি দামের নয়, গ্রাফটেড প্ল্যান্ট, মাত্র 195 করে দাম। এবং এর ফুলের কালারটা দেখুন আর এর পাতার রংটা দেখুন, খুবই সুন্দর একটা ভ্যারাইটি, ইউনিক ভ্যারাইটি বলা যায়। পিচ কালারের একটা ভালো ভ্যারাইটি, যার ভিতর আপনারা ভেরিকেটেড লিভসও পাবেন। সেখানে কিন্তু আপনার তাইওয়ানিজ গালের কথা বলতেই হয়। দেখুন এর যে পাতার যে বৈশিষ্ট্যটা, পাতা যত বেশি ম্যাচিওর হবে তত কিন্তু এর যে ভ্যারিগেশনটা খুলবে আস্তে আস্তে। আর এর যে ফুলের কালারটা, এটা কিন্তু পিচি থাকে। এটা শীতকালে গেলে আর একটু ডিপ কালার আসে অনেক সময় ফুলের ক্ষেত্রে, বাট এটা কিন্তু একটা হাই ব্লুমার ভ্যারাইটি, এবং অবশ্যই সংগ্রহে রাখার মতো। বাটার কাপ, বাটার কাপ তার ফুলের জন্যে এবং তার সৌন্দর্যের জন্য অতুলনীয়, এবং সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি এটা দেখানোর পিছনে একটা বিশেষ কারণ হলো এটাই, যারা বলে থাকেন যে গাছ তাড়াতাড়ি আপনারা বুশে করবেন, বুশি গাছ খুঁজছেন, তো সেখানে দাঁড়িয়ে বলবো যে একটা গাছ বুশি করাটা এমন কিছু বড় ব্যাপার নয়। গাছটাকে আপনাকে রেগুলার বেসিসে পিঞ্চিং করতে হবে, তাহলেই দেখবেন মাল্টিপল ব্রাঞ্চ ডেভেলপ করবে, গাছ আপনা আপ বুশি হবে। এটাতে কোনো আলাদা রকেট সায়েন্স নেই, এটা হলো ইচ্ছার ব্যাপার। বেশিক্ষণ না, আপনাদেরকে মোটামুটি মাসে একবার করে জাস্ট ডগাটা পিঞ্চিং করে দিলেই সে নিজে থেকেই কিন্তু মাল্টিপল ব্রাঞ্চ ডেভেলপ করে আস্তে আস্তে বুশির দিকে হতে থাকবে। আমরা এখন ছিলাম এতক্ষণ আমাদের পিছনের দিকে যে ওপেন স্পেসের যে জায়গাটা রয়েছে সেখানটায়, যেখানে ম্যাক্সিমাম গাছই হচ্ছে রুটেড গাছ। তাও চেষ্টা করেছি বেশ কিছু ভ্যারাইটি তুলে ধরতে, যেগুলো হয়তো আগের ভিডিওতে দেখানো হয়নি বা মিসিং হয়েছে। তবু চেষ্টা করলাম আমাদের মতো করে কিছু দেখানোর জন্য। আর ওভারঅল এই ভিডিওটা থেকে আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন, সমস্ত গাছ সেটা ফুল থাকুক বা না থাকুক যথেষ্ট হেলদি কন্ডিশনে রয়েছে। আপনারা নিশ্চিন্তে গাছ সংগ্রহ করুন, এগুলো অন্তত ড্যামেজ হওয়ার সেরকম সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। না দাম একই, অর্কিড গার্ডেনের গাছের দাম বেশি, এরকম অনেকে অনেক কিছু কথা বলে থাকবেন। এখন যে ভ্যারাইটি দেখছেন এটা হচ্ছে ভিয়েন রোজ। জানুয়ারির দিকে এটা বিক্রি হতো 2000 টাকা আশেপাশে, এখন এই ভ্যারাইটিটা বিক্রি হচ্ছে মাত্র 450 টাকায়। দাম কমেছে কি কমেনি আপনারাই বলুন এবার। আমরা কন্টিনিউ কিন্তু ধাপে ধাপে দাম কমানোর চেষ্টা করি, যাতে আরো বেশি করে গাছ মানুষ নিতে পারে, তো নতুন নতুন ভ্যারাইটি যেন সংগ্রহ করতে পারে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন আপনারা কিছু ইউনিক কালেকশন করবেন, ইউনিক ভ্যারাইটি রাখবেন, যেটা আপনার আশেপাশের নার্সারিতে পাবেন না, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অর্কিড গার্ডেনের সঙ্গে কথা বলতে হবে, আসতে হবে অর্কিড গার্ডেনে। কারণ এখন যে ভ্যারাইটি দেখছেন এটা হচ্ছে লাইট ভায়োলেট। এর ফুলের কালারটা দেখুন কতটা লাইট এবং ইউনিক কালারের ফুল। এটা কিন্তু খুব কম নার্সারিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো যার জন্যই বলছি যে অর্কিড গার্ডেনে আপনি কেন গাছ কিনবেন, এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে। করার একটাই কারণ যে অর্কিড গার্ডেন মানেই হচ্ছে ইউনিক কালেকশন,
যেটা আপনি অন্য নার্সারিতে অনেক সময় পাবেন না, বা পেলেও যেটা আজকের দিনে দাঁড়িয়ে অর্কিড গার্ডেনে পাবেন অন্য নার্সারিতে সেটা হয়তো আরো 6 মাস বা 1 বছর পরে পাবেন। যার জন্য অর্কিড গার্ডেন অন্যদের থেকে একটু খানিকটা এগিয়েই থাকে। এমাসফেরাক গ্রুপের দুটো গাছ হয়, একটা হচ্ছে এমাসফেরাক নর্মালটা যেটা একটু পিচ কালারের ফুল হয়, আর একটা হচ্ছে এমাসফেরাক ইয়েলো মিক্স যেটা একটু হলদেটা ফুল হয়। তো আপনারা যেটা দেখবেন যেটাতে আপনার ইয়েলো মিক্স হয় সেখানে কিন্তু এটা প্রতিটা থোকায় একটা করে লাল একটা স্পট থাকে, যেটাই তারকে দেখতে আরো বেশি আকর্ষণীয় করে ফেলে। দূরে কিন্তু সেম প্রাইস রেঞ্জে মাত্র রয়েছে গ্রাফটেডে 225 টাকা। বন্ধুরা, আমাদের কাছে সঙ্গে যোগাযোগ করলে আমরা যেটা বলি যে ফার্স্ট অফ অল আমরা আপনাদেরকে গাছ দেখাবো যেগুলো আপনারা চাইছেন, গাছ পছন্দ হলে তবেই পেমেন্ট করবে। এবং দেখুন সেরকমই আমরা বেশ কিছু গাছ অর্ডার ওয়াইজে আমরা কিন্তু এখানে রেখেছি অলরেডি সাজিয়ে। এগুলো কিন্তু অ্যাকচুয়াল সেলিং প্ল্যান্ট, যেটা কিন্তু আপনারা অর্ডার করলে আপনারাও পেতে পারেন। গাছগুলো এইরকম কন্ডিশনে এরকম হেলদি অবস্থায় থাকে। তবে আমি বলবো না যে কোনো গাছই যে বিশাল বড় গাছ, সব গাছগুলোর বয়স আপনার 2.5 থেকে 3.5 মাসের ভিতর, কিন্তু আপনি বলতে পারবেন না যে এই গাছগুলো কিন্তু কোনোটা আনহেলদি গাছ। যথেষ্ট হেলদি গাছ, এবং এই কুরিয়ারে নিলেও এই গাছগুলোর ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্তে এগুলো সংগ্রহ করতে পারেন। আর যারা বলে থাকেন যে একটু বড় গাছ দরকার, তাদের জন্য আমাদের অপশন রয়েছে। এখানে দেখুন এমাসফেরাকে বড় বড় গাছ রয়েছে, এগুলো রয়েছে 10 ইঞ্চি পটে। ওখানে ওয়াজিদ আলী রেড বড় বড় গাছ রয়েছে 10 ইঞ্চি পটে। এখানে আলোয়ানা রাখা রয়েছে, এটাও 10 ইঞ্চি পটে। ঠিক আছে, অপশন আমাদের কাছে অনেক আছে। আপনারা যদি মনে করেন যে বড় গাছ নেবেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে অর্কিড গার্ডেনের নার্সারিতে, কারণ এই বড় গাছ কিন্তু আমরা কুরিয়ারে পাঠাতে পারবো না, এই বড় গাছ কিন্তু আমরা হ্যান্ড ডেলিভারিতেও দিতে পারবো না। তার জন্য আমাকে অবশ্যই বাগানে আসতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে গোল্ডেন বাটার কাপ। এই ভ্যারাইটিটা তার বড় গাছ আমি পিছনে দেখিয়েছিলাম, অনবদ্য ফুল হয়। যারা মনে করেন যে মিড রেঞ্জে আপনার ভালো ভ্যারাইটি সংগ্রহ করবেন, অবশ্যই এটা সংগ্রহ করবেন। তারপর এখানে রয়েছে আপনার থিমা বাটিক। এখানে রয়েছে থিমা বাটিক, দেখুন ফুল ফোটা অবস্থায় রয়েছে। এটাও একটা ভালো ভ্যারাইটি, হাই ব্লুমার। এটাও কিন্তু সংগ্রহে রাখার মতো গাছ। লালের ভিতর ভালো ভ্যারাইটি, লালের ভিতর ভালো ভ্যারাইটির কথা বলতে গেলে ড্রাগন ফ্লেমের কথা অবশ্যই বলতে হবে। ড্রাগন ফ্লেমের দুটো কালার হয়, একটা হচ্ছে ড্রাগন ফ্লেম রেড, আর একটা হচ্ছে ড্রাগন ফ্লেম পিঙ্ক। দুটোই কিন্তু হাই ব্লুমার ভ্যারাইটি, এবং অত্যন্ত একটা সুন্দর ভ্যারাইটি। দেখুন এর পাতা এবং এর যে ফুলের যে কম্বিনেশনটা, এটাকে কিন্তু অনবদ্য করে দেয়। তার পাশে একটু কস্টলি ভ্যারাইটি রাখা হয়েছে, সেটা হচ্ছে গোল্ডেন এসএসজি পার্পল। ঠিক আছে, দেখুন এই পাতাটা কিরকম হয়। আর তারপরে রয়েছে আপনার এখানে রেড ভেলভেট রাখা রয়েছে কিছু, ফুল আসছে দু একটা। তারপরে রয়েছে আপনার এসএসবি হোয়াইট রাখা রয়েছে কিছু। তারপরে ব্রিজা গ্রুপের একটা ভালো ভ্যারাইটি রাখা রয়েছে, এটা রয়েছে ব্রিজা রেড ভেরিগেটেড। দেখুন এর পাতার কালারটা কি দেখুন, এই ফুলটা অবশ্যই রেড কালারের ফুল হয় এবং দুর্দান্ত লাগে তখন। লালের ভিতর আরেকটা ভালো ভ্যারাইটি হচ্ছে সানস্টোন রেড। সানস্টোন রেডের কালারটা দেখুন এবং পাতার ভ্যারিগেশনটা লক্ষ্য করুন। এর অ্যাকচুয়াল পাতার ভ্যারিগেশনটা হচ্ছে এই টাইপের, এইরকম হবে। ঠিক আছে, আর এর যে ফুলটা, এটা কিন্তু শীতকালে কিন্তু আরো বেশি রেড হয়, গরমকালে একটু রেডটা একটু হালকা ফেড হয়, এটা কিন্তু মাথায় রাখি। এটা হচ্ছে সেক্সি আইস। মিড রেঞ্জ সেগমেন্টে গ্রাফটেডে একটা ভালো নিউ কালেকশন বলতে পারেন, সেটা হচ্ছে সেক্সি আইস। আগের দাম খানিকটা আরো বেশি ছিল, এখন তাও একটু কমানো হয়েছে, মোটামুটি 300-এর মতো দাম পড়ে এটার এখন। এটা কিন্তু খুবই একটা ভালো ভ্যারাইটি, সংগ্রহ রাখার মতো। আর মিড রেঞ্জ সেগমেন্টে আর একটা ভালো ভ্যারাইটি রয়েছে, সেটা রয়েছে আপনার দেখুন চিত্রা ব্ল্যাক, যেটা কিন্তু খুব কম নার্সারিতেই পেয়ে থাকবেন। তো ওটা কিন্তু একটা সংগ্রহ রাখার মতো গাছ, কালো রঙের পাতা হবে, তার সঙ্গে লাল কালারের ফুল, দুর্দান্ত লাগে দেখতে। মিড রেঞ্জ সেগমেন্টে আর একটা ভালো ভ্যারাইটি হচ্ছে বিগোজেস ভ্যারিগেটেড। এই ভ্যারাইটিটা আগেও একটা সময় 2,000 টাকার উপরে দাম ছিল, এখন মোটামুটি এগুলো 450 রেঞ্জে চলে এসেছে। আপনারা চাইলে এখনো সংগ্রহ করতে পারেন, কিন্তু খুবই ভালো ভ্যারাইটি, একটা বুশি ভ্যারাইটি এবং ডুয়ার্ফ নেচারের এবং হাই ব্লুমার। যারা মিড রেঞ্জ সেগমেন্টে একটা হাই ব্লুমার ভালো ভ্যারাইটি খুঁজছেন, তাদের কিন্তু অবশ্যই পিঙ্ক প্যান্থার এবং হোয়াইট প্যান্থার সংগ্রহে রাখতে হবে। দুটো ভ্যারাইটির নেচার হচ্ছে এরা একটা স্লো গ্রোথ হয়, কিন্তু এরা অত্যন্ত হাই ব্লুমার, বেশি ফুল দেয় বলে এদের গ্রোথ খানিকটা হ্যাম্পার হয়। কিন্তু ভয় পাবেন না, সংগ্রহ করবেন, খুব ভালো ভ্যারাইটি। একটু আগে আমি রেড ভেলভেটের ছোট গাছ দেখালাম, এটা একটু মিডিয়াম সাইজের গাছ। ফুলের প্যাটার্নটা দেখুন এবং গাছের কন্ডিশন গুলো দেখুন, তো বুঝতেই পারছেন যে এই কন্ডিশনে গাছ কেউ অর্ডার করলে সেটা কুরিয়ারে গেলেও কিন্তু খুব একটা ড্যামেজ হবে না।
এর আগে মোনালিসা গ্রুপের 2-3টে ভ্যারাইটি আমি দেখিয়েছি এই ভিডিওতেই। এখন যেটা দেখছেন এটা হচ্ছে মোনালিসা পিচ, যেটাও কিন্তু একটা হাই ব্লুমার ভ্যারাইটি, সংগ্রহে রাখার মতো গাছ। এই ভ্যারাইটিটা আমি আগের দিন করে দেখিয়েছিলাম, এটা নাম হচ্ছে রেডিয়েন্স। নতুন ভ্যারাইটি বলেই আমি এটা আরেকবার দেখাচ্ছি। এটা কিন্তু ফুলের কালারটা ডার্ক পার্পল টাইপের অনেক সময় আসে, অনেক সময় হালকা রুবি কালারও বলা যায় কালারটাকে। খুবই সুন্দর ভ্যারাইটি, এবং পাতাটা দেখুন অনবদ্য লাগছে নতুন পাতাগুলো। তার ঠিক পাশেই রয়েছে বাটারফ্লাই সিরিজের আর একটা ভালো গাছ, এটা হচ্ছে বাটারফ্লাই পার্পল। তো এটাও কিন্তু একটা ভালো ভ্যারাইটি, গ্রাফটেডে সঙ্গে রাখার মতো। এটা হচ্ছে ব্রিজা রেড। ব্রিজা রেডে একটা কমপ্লেন আমি শুনেছি কম বেশি, যে রেড কালারটা ঠিক রেড হচ্ছে না। ব্রিজা রেডে অনেক সময় দেখা যায় কি, যে শীতকালে প্রপার রেড টোনটা থাকলেও গরমকালে একটু হালকা ফেডেড আসে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা কিন্তু ব্রিজা রেডের নেচার। তার পাশেই দেখছেন আরেকটা ভালো ভ্যারাইটি, এটা হচ্ছে গোল্ডেন ফ্লেম হোয়াইট। ঠিক একই রকম আরেকটা ভ্যারাইটি রয়েছে, সেটা হচ্ছে গোল্ডেন পার্পল ফ্লেম। দুটোই আমাদের সংগ্রহে আছে, এবং দুটোই ভ্যারাইটি কিন্তু হাই ব্লুমার, আপনারা কিন্তু দুটোই সংগ্রহ করতে পারেন। ভিডিও শুরু করলে শেষ করার নাম দিতে ইচ্ছে করে না। সত্যি কথা বলতে, এত এত ফুল, এত এত নতুন নতুন ভ্যারাইটি প্রতিদিনই জেপির সঙ্গে আমার এটা নিয়ে হয়। আজকে কি দেখাবো, দেখাতে গিয়ে প্রথমে আমি বলি এটা থেকে শুরু করলে ভালো হয়, মনে হয় এই গাছগুলো সুন্দর। ও বলে না, এটা তো দেখিয়েছি, আরো একটু ভালো কিছু। আরে ভালো আর দেখাবো এই জিনিসেই কিন্তু টাইমটা চলে যায়। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের, বা কি কি গাছ আপনাদের সংগ্রহ নেই, নতুন করে সংগ্রহ নিতে হবে, সেই নিয়েই আলোচনা হতে থাক। দেখুন, এই প্রসঙ্গে আমি একটু ইন্টারাপ্ট করছি, যে গাছ আপনাদের নিতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু গাছ নেওয়ার থেকে বড় কথা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করা। আমাকে অনেক বন্ধুরা যখন ফোন করে বা মেসেজ করে আমাকে বলে, আমাকে আপনি লাল, হলুদ, সাদা বা পার্পল কালারের বোগেনভিলিয়া দিন। কারণ কি, মানুষের বেসিক কনসেপ্ট রয়েছে বোগেনভিলিয়ার ক্ষেত্রে এরকম কিছু সিলেক্টেড 4টে বা 6টা কালারের হয়ে থাকে, কিন্তু এই কনসেপ্টটাকে ভুল। বোগেনভিলিয়ার ক্ষেত্রে যে মোটামুটি মোর দেন 250 ভ্যারাইটি আমরা সেল করছি, এবং প্রতিটা ভ্যারাইটি থেকে আলাদা, এটা কিন্তু আপনারা আমাদের ক্যাটালগটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। সেজন্য আমরা বলছি, আপনি বোগেনভিলিয়া গাছ সংগ্রহ করুন বা না করুন, বোগেনভিলিয়া গাছ আমার থেকে কিনুন বা না কিনুন, সেটা বড় ব্যাপার না। আমার কাছে একদম রেডি ক্যাটালগ রয়েছে, যেটা আমি বড় কথা বলতে পারি যে পশ্চিমবঙ্গের আর কোনো সেলারের কাছে এতগুলো ভ্যারাইটির একসাথে ক্যাটালগ নেই। তো এই জন্য বলবো যে আপনাদের নিজেদের জানার জন্য হলো আমাকে একবার করে মেসেজ করুন, স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের ক্যাটালগ পাঠিয়ে দেবো। আপনাদের গাছ কিনতে হবে না, আপনার ফার্স্টে আপনারা জানুন যে বোগেনভিলিয়া কতগুলো ভ্যারাইটি হতে পারে। আর যে বন্ধুরা আমাদের থেকে অলরেডি গাছ সংগ্রহ করেছেন বা অর্ডার করেছেন, তাদের আমাদের গাছ সম্পর্কে তাদের কি অভিজ্ঞতা হলো, কিভাবে গাছ পাচ্ছেন, গাছগুলো কতটা হেলদি হচ্ছে, কতটা ভালো গ্রোথ নিচ্ছে বা কতটা হাই ব্লুমার হচ্ছে, বা গাছের ক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে, এগুলো একটু কমেন্ট সেকশনে আলোচনা করলে খুবই ভালো। আজকের ভিডিও এতখানেই সমস্তটাই বলে দিয়েছে জয়প্রকাশ। আর জাস্ট হাই করে ক্যাটালগটা চেয়ে নিতে ভুলবেন না। একদমই তাই। উপরে দেওয়া, স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন, কর্নারে রয়েছে। আর ঠিক এইরকম ভিডিও নিয়ে দুপুর একটা অমিত অভিজিৎ হর্টিকালচারে আবার আপনাদের সামনে আসছে। নমস্কার, ভালো থাকবেন।